যে গত ৮৬ বছরের ইতিহাসে এমন কোনো ঘটনা বদরখালীতে ঘটেনি। সারা বাংলাদেশে মাসে খুন হয় সাধারণত ৩০০ থেকে ৩১০ সাধারণত। সেইখানে কক্সবাজারে ২০, প্রতি মাসে সুইসাইড ৫০-এর উপরে। কক্সবাজারের জেলা সম্বন্ধে যখন কথা আসে তখন খুব অল্প মানুষই বলে যে বৃহত্তম সৈকতের জেলা, একমাত্র দ্বীপ মহেশখালীর কথা, সুন্দর কুতুবদিয়ার কথা কেউ বলে না। বলে মাদকের কথা আর মাননীয় একজন সাংসদ, প্রাক্তন সাংসদের দুর্নীতির কথা। দেখেন, আপনাদের পরিচিত হয়ে গিয়েছিল সারা বাংলাদেশে এক নেক্কারজনক, এক ঘৃণ্য মাদকের নামে। এটা ছিল দুঃখের। এখন কথা হলো আমরা কি করছি, আমাদের নিয়তটা কি। যদি আমাদের নিয়তের সঙ্গে আপনাদের নিয়তটা মেলে তবেই সম্ভব। আমি এখানে এসেছিলাম, সরকার থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা সুষ্ঠু নির্বাচন করার জন্যে। তফসিলের মাত্র 10 দিন আগে আমাকে এই জেলায় পাঠানো হয় একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য। আপনারা প্রত্যেকেই স্বীকার করবেন, স্বীকার করতে বাধ্য, এমনকি আমার শত্রু স্বীকার করতে বাধ্য, সারা কক্সবাজার জেলাতে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, ভয় ভীতি মুক্ত একটা নির্বাচন আমি করেছিলাম। কথা দিয়েছিলাম, কথা রেখেছি। নির্বাচনের পরে, সরকার গঠন করার পরে আপনাদের এই এলাকার সূর্য সন্তান যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান, আমাকে ফোন করে বললেন, তুমি এবার তোমার কাজটা শুরু করো। আমার কাজ শুরু করতে গিয়ে প্রথমে যা করতে হয়েছে, আগের যে ভুল, আগের যে ক্ষত, আগের যে দুর্নাম, সেই দুর্নাম ঘোচানো। এইখানে প্রচুর পরিমাণ অফিসার ছিল যার সঙ্গে আপনাদের জনগণের কোনো মনের মিল ছিল না। তাদের চাওয়া আপনার চাওয়া মিল ছিল না। আমাকে প্রথমেই এই কর্মকর্তাদেরকে, এই পুলিশ সদস্যদেরকে সরাতে হয়েছে। আমি সরিয়েছি। আমি এখন যাচ্ছি একটা ইন্টারমিডিয়েট ফেজের মধ্যে দিয়ে। এই নতুন লোক এসেছে, এই নতুন লোকদেরকে নিয়ে নতুন ভাবনায় আমরা আস্তে আস্তে শুরু করেছি।